হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে। তো আজকে ভিডিও হতে যাচ্ছে, তারপরও বলতেছি যে আমরা যে কলে কথা বলি, কলে কথা বলার সময় আমাদের ফোনে ইনকামিং কল বা আউটগোয়িং কল আসার সময় তো আমরা কী করি, যখন আমাদের নামটা উঠে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? তো সেই কল ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, কল ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করবেন, নিজের মতো ছবি লাগাবেন, তা দেখাবো। তো চ্যানেলটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং আপনাদের প্রয়োজনে কমেন্ট করেন। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কি করব, তো আমাদের যে ডায়াল প্যাড আছে, তো আমরা ডায়াল প্যাডে যাব। ডায়াল প্যাডে যাওয়ার পরে আমাদের উপরে 3 ডট থাকে বা অনেকের সেটিংস যেভাবে থাকে, বিভিন্ন ফোনে বিভিন্ন রকমভাবে থাকে। আমি 3 ডটে গেলাম। তো 3 ডটে যাওয়ার পর সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখানে অনেকগুলো অপশন আসার পরে তো দেখবেন কি 3 নাম্বার অপশনে কল ব্যাকগ্রাউন্ড লেখা আছে, অথবা আপনারা কি করতে পারেন, সেটিং থেকে ডাইরেক্ট সার্চ করতে পারেন। তো আমি কল ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি। তো কল ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর এখানে সিম 1 এবং সিম 2 দুইটা অপশন আছে। তো আপনি দুইটা সিমে দুইটা কল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। যেমন সিম 1-এ কল ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করতে পারেন, সিম 2-তে আরেক রকম অ্যাড করতে পারেন। তো আমি কি করছি, সিম 1 দিয়ে দেখাচ্ছি। তো সিম 1-এ আমি ক্লিক করলাম। তো করার পরে এই যে দেখছেন যে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি। তো এখান থেকে আমি কি করতে পারি, সবার নিচে তাকাবেন, তাকে দেখবেন এখানে গ্যালারির মতো ছবি আছে বা এখানে ব্যাকগ্রাউন্ড লেখা। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এখানে ফিচার আছে অনেক রকম। তো আপনি ফটো লাগাতে পারেন, এখান থেকে ভিডিও লাগাতে পারেন। আর যদি গ্যালারি থেকে নিতে চান তো নিচে দেখবেন গ্যালারি অপশন লেখা আছে, এখানে গ্যালারি থেকেও আপনি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনি যদি এখান থেকে ইমোজি বানাতে চান বা এআর ইমোজি, তাও কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড অপশন উপরে 3 ডট আছে, এখানে ক্রিয়েট ইউজিং এআর ইমোজি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে মন মতো আপনি যে প্লাস আইকন থেকে টিপ দিয়ে এখান থেকে তীর চিহ্ন দিবেন। তারপর এখানে জেনারেটিং হবে, তারপর আপনি যেভাবে খুশি সেভাবে ইমোজি বানিয়ে নিতে পারেন। তো আমি সেটা আজকে দেখাচ্ছি না, যে কীভাবে ইমোজি বানাবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আপনাদের যদি কমেন্টে জানান তাহলে আপনাদের আগ্রহ দেখে। তো আজকে এই পর্যন্তই। কল ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সেটা, তো আমি কল ব্যাকগ্রাউন্ড সেভ করে দেখাইনি, কারণ এখানে আপনারা ওয়ালপেপার কিন্তু সেট করতে পারেন, সেমভাবেই এটা সেট করে নেবে। তো থ্যাংক ইউ।